হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 10-এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ে পড়ে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 3.1 এবং কোষে দেখি 3.2 এর বেশ কিছু অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা কোষে দেখি 3.2 এর 14 নম্বর অঙ্ক থেকে শুরু করব। কী দেওয়া আছে যে প্রমাণ করি একটি বৃত্তে দুটি জে এর মধ্যে যে যেটি কেন্দ্রের নিকটবর্তী সেটির দৈর্ঘ্য অপর যেটির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তো আমরা প্রথমে কি করব, ছবি আঁকাবো। এই হচ্ছে আমাদের বৃত্ত, যার কেন্দ্র হচ্ছে ও, ঠিক আছে। এই নিচে একটা আমাদের, এটা নিলাম এ বি, এটা নিলাম সিডি। এখান থেকে আমরা লম্ব দূরত্ব করছি আর এখান থেকে লম্ব দূরত্ব করছি। এর নাম দিলাম পি, এর নাম দিলাম কিউ। দেখো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কি যে ওপিটা ছোট আর ও কিউটা বড়, তাই না? তার মানে কেন্দ্র থেকে এই জ্যাটির দূরত্ব কম আর এর দূরত্ব বেশি। তো আমাদের প্রমাণ করতে হবে কি যে এই জ্যাটির দৈর্ঘ্য বেশি আর এই জ্যাটির দৈর্ঘ্য কম। তো লিখছি অ্যান্সার। মনে করি ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি দুটি জে। ওপি হল কেন্দ্র থেকে এ বি জে এর লম্ব দূরত্ব এবং ও কিউ হল কেন্দ্র থেকে, ভাষায় লিখে দিই, কেন্দ্র থেকে সিডি জে এর লম্ব দূরত্ব। আর কি? এবং ওপিটা ছোট এবং ও কিউটা বড়। ওপিটা ছোট, ও কিউটা বড়। তো আমাদের প্রমাণ করতে হবে কি যে প্রমাণ করতে হবে এ বি গ্রেটার দেন সিডি। ঠিক আছে, এবার অঙ্কন করছি আমরা। কি অঙ্কন করব? ও এ, ও এ এবং ও সি যুক্ত করলাম। লিখে দিচ্ছি ও কমা এ এবং ও কমা সি যুক্ত করা হলো। ঠিক আছে, প্রমাণ। দেখো আমরা যদি এই ত্রিভুজটা নিই ও এ পি, এটা একটা সমকোণী ত্রিভুজ না, কারণ এটা সমকোণ, এটা লম্ব। আর ও সি কিউ এই ত্রিভুজেরও এটা হচ্ছে সমকোণ। তাহলে আমরা নিচ্ছি যে সমকোণী ত্রিভুজ ও এ পি এর ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার। ও এটা অতিভুজ, তাই না? তো এখান থেকে কী করছি, ও পি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার, নাম দিলাম 1। ঠিক আছে, আবার দেখো সমকোণী ত্রিভুজ ও সি কিউ, ও সি কিউ এর
ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার সমান সমান ও সি স্কোয়ার। এখান থেকে আমরা কী পাচ্ছি, বা ও কিউ স্কোয়ার সমান সমান ও সি স্কোয়ার মাইনাস সি কিউ স্কোয়ার, এটা নাম দিলাম 2। এবার দেখো আমাদের কি আছে, ওপি লেস দেন ও কিউ না, ওপি লেস দেন এ কিউ, তাহলে যেহেতু ওপি লেস দেন ও কিউ, তাহলে অতএব এখান থেকে ওপি স্কোয়ার লেস দেন ও কিউ স্কোয়ার হবে না, ঠিক আছে। এরপর চলে আছে দেখো এখান থেকে ওপি স্কোয়ার এটা আর ও কিউ স্কোয়ার এটা, তাহলে লিখছি ওপি স্কোয়ারের জায়গায় লিখছি আমরা ও এ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার লেস দেন ও কিউ স্কোয়ারের জায়গায় লিখছি ও সি স্কোয়ার মাইনাস সি কিউ স্কোয়ার। এবার দেখো ও এ কোনটা, ও এ এটা, আর ও সি কোনটা, ও সি এটা, তাহলে ও এ আর ও সি দেখো দুটাই কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সমান সমান হবে। তো এদিক থেকে আর এদিক থেকে দুটো আমরা কেটে দিব, তাই না। এখান থেকে কী করছি, মাইনাস এপি স্কোয়ার লেস দেন মাইনাস সি কিউ স্কোয়ার, যেহেতু ও এ সমান সমান ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। এবার দেখো এখান থেকে কী করছি, দুদিকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে আমাদের কী হয়ে যাবে, এপি স্কোয়ার, আর এটা লেস দেনটা উল্টে যাবে, গ্রেটার দেন হয়ে যাবে সি কিউ স্কোয়ার। এখান থেকে কী পাচ্ছি, এপি গ্রেটার দেন সি কিউ, এপি গ্রেটার দেন সি কিউ, ঠিক আছে। এবার দেখো এপিটা আবার কি, এপিটা হচ্ছে এবি এর অর্ধেক, যেহেতু এটা লম্ব তাহলে এই পার্টটা এটা এপি সমান সমান বিপি হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে পাচ্ছি এপি সমান সমান হাফ অফ এবি আর সিকিউ সমান সমান দেখো হাফ অফ সিডি। কেন লিখে দিচ্ছি আমরা, যেহেতু ওপি পারপেন্ডিকুলার টু এবি implies এপি সমান সমান বিপি সমান সমান হাফ অফ এবি, আর এখানে দেখো ও কিউ এবং লিখে দিচ্ছি ও কিউ পারপেন্ডিকুলার টু সিডি implies সিকিউ সমান সমান ডিকিউ ইকুয়ালস টু হাফ অফ সিডি, ঠিক আছে। আমাদের উপপাদ্য ছিল এটা। এখান থেকে আমরা দেখো দুই দিকেই হাফ হাফ কেটে দিচ্ছি, এবি গ্রেটার দেন সিডি, এবি গ্রেটার দেন সিডি। তো আমাদের এটা প্রমাণ করতে বলেছিল যে প্রমাণ করতে হবে এবি গ্রেটার দেন সিডি, এটা লিখে দিচ্ছি দেখো প্রমাণিত, ঠিক আছে। এই হলো আমাদের 14 নম্বরের সমাধান। এবার করছি আমরা 15 নম্বরটা। কী দেওয়া আছে, যে একটি বৃত্তের ভিতর যে কোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম যে কোণটি হবে তা প্রমাণ করে লিখি। তো আমরা কি করছি, প্রথমে একটা ছবি আঁকাচ্ছি। এই হলো আমাদের বৃত্ত, যার কেন্দ্র হচ্ছে ও। বলেছে কি যে একটি বৃত্তের ভিতরে যে কোনো একটি বিন্দু দিয়ে ক্ষুদ্রতম যে কোণটি হবে তা প্রমাণ করি। এই ও কেন্দ্রীয় বৃত্তের ভিতরে পি একটা আমরা বিন্দু নিচ্ছি যে কোনো, ঠিক আছে। এই বিন্দুর নাম দিলাম পি। এইবার এই পি বিন্দু দিয়ে আমরা যে অঙ্কন করছি একটা, নাম দিলাম এ বি, আরেকটা যে অঙ্কন করছি যার নাম দিলাম সিডি, ঠিক আছে। দুটো যে অঙ্কন করলাম, তো লিখছি দেখো মনে করি ও কেন্দ্রীয় বৃত্তে পি একটি বিন্দু, পি বিন্দু দিয়ে অসংখ্য
যে অঙ্কন করা যায়। দেখো এই পি বিন্দুগামী আমরা অসংখ্য জায়গায় নিতে পারি, এটা নিয়েছি বা এরকম যদি অনেকগুলো নিই অসংখ্য টানতে পারবো, নেওয়া যায়। সেই জ্যাগুলির মধ্যে ওই যেটি ক্ষুদ্রতম হবে, যেটি পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। দেখো এই জ্যাগুলার মধ্যে সব থেকে ছোটো কোনটা হবে, যেই জ্যাটা এই পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত, মানে এপি সমান সমান বিপি হবে। তো এটা আমরা প্রমাণ করে দেখাবো, ঠিক আছে। তো এবার কি করছি, পি বিন্দুগামী এ বি কমা সিডি জ্যা দুটির মধ্যে এ বি জ্যাটি পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ এপি সমান সমান বিপি, ঠিক আছে। এবার আমরা কি করছি, অঙ্কন। কি অঙ্কন করব, আমরা ওপি যুক্ত করব, ও এ যুক্ত করব, ওডি যুক্ত করব, ও কমা এ, ও কমা পি, ও কমা ডি যুক্ত করা হলো। আর কি করব, ও বিন্দু থেকে সিডি এর উপর একটা লম্ব আঁকাবো, এই সিডি, এটা নাম দিলাম মনে করো কিউ, এবং ও বিন্দু থেকে সিডি এর উপর ও কিউ লম্ব অঙ্কন করা হলো, ঠিক আছে। এবার চলে যাচ্ছি আমরা প্রমাণ। এবার দেখো, যেহেতু এপি সমান সমান বিপি, তাহলে কি ওপিটা এবি এর পরে লম্ব হবে, তো লিখে দিচ্ছি, যেহেতু এপি সমান সমান বিপি, অতএব ওপি পারপেন্ডিকুলার টু এবি। যেহেতু এটা লম্ব হয়ে যাচ্ছে, তার মানে এই কোণটা 90 ডিগ্রি না, তাহলে দেখো ও এপি এটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে লিখছি আমরা সমকোণী ত্রিভুজ ও এপি এর ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার, বা এখান থেকে আমরা বার করব ওপিটা, ওপি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার, নাম দিলাম 1। এবার দেখো সমকোণী ত্রিভুজ ও কিউডি এর ও কিউ স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার সমান সমান ওডি স্কোয়ার। এখান থেকে আমরা ও কিউ বার করব,
ও কিউ স্কোয়ার সমান সমান ও ডি স্কোয়ার মাইনাস কিউ ডি স্কোয়ার, এটা না দিলাম 2। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা কী করছি, দেখো ও পি কিউ এটাও একটা সমকোণী ত্রিভুজ। কেন বলো দেখি? কারণ যে এটা আমরা লম্ব নিয়েছি, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ। আবার সমকোণী ত্রিভুজ ও পি কিউ এর, দেখো এখান থেকে আমরা কী করব, ও পি হলো অতিভুজ, এটা অতিভুজ। তাহলে দেখো অতিভুজটা এই বাহুর থেকেও বড় হবে, মানে ভূমির থেকেও বড় হবে এবং লম্ব থেকেও বড় হবে, হবে না? তাহলে লিখছি অতএব ওপি গ্রেটার দেন ও কিউ, ওপি গ্রেটার দেন ও কিউ। ঠিক আছে, এখান থেকে তাহলে কী করা যায়, ওপি স্কোয়ার গ্রেটার দেন ও কিউ স্কোয়ার হবে না? দেখো ওপি আমাদের বার হয়েছিল কত, এই যে এটা, আর ও কিউ বার হয়েছিল এটা, তাহলে 1 নং 2 নং থেকে আমরা এটা বসাই দেবো। এখান থেকে কী পাচ্ছি তাহলে, ওপি স্কোয়ারের জায়গায় বসাচ্ছি ও এ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার গ্রেটার দেন, আর ও কিউ স্কোয়ারের জায়গায় বসাচ্ছি ওডি স্কোয়ার মাইনাস কিউডি স্কোয়ার। এবার দেখো ও এ কোনটা, ও এ এটা, আর ওডি কোনটা, ওডি এটা। তা দুটাই কিন্তু ও এ আর ওডি কি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সমান হবে। তাহলে এইটা এটা আমরা দুদিক থেকে বাদ দিব, মাইনাস এপি স্কোয়ার গ্রেটার দেন মাইনাস কিউডি স্কোয়ার লিখে দিচ্ছি। ও এ সমান সমান ওডি একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এখান থেকে কী করবো, দেখো মাইনাস দুদিকে গুণ করলে আমাদের কী হবে, এপি স্কোয়ার চিহ্নটা গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে কিউডি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে এপি লেস দেন কিউডি, এপি লেস দেন কিউডি। এবার দেখো এপিটা আবার কি, এপিটা হচ্ছে এবি এর অর্ধেক, আর কিউডিটা কি সিডি এর অর্ধেক। কারণ ও কিউটা সিডির উপরে লম্ব, তাহলে এই সি কিউ এবং ডি কিউটা সমান, অর্থাৎ কিউডি ডি কিউটা সিডি এর অর্ধেক, তাই না? তো লিখে দিচ্ছি আমরা এখান থেকে এপি সমান সমান হাফ অফ এবি লেস দেন হাফ অফ সিডি। আমরা এখান থেকে লিখে দেব, যেহেতু এপি সমান সমান বিপি ইকুয়ালস টু হাফ অফ এবি এবং ও কিউ পারপেন্ডিকুলার টু সিডি ইমপ্লাইজ ডি কিউ ইকুয়ালস টু সি কিউ ইকুয়ালস টু হাফ অফ সিডি। ঠিক আছে, তাই দুদিক থেকে আমরা হাফ কেটে দিচ্ছি, এবি লেস দেন সিডি, এবি লেস দেন সিডি। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে লিখে দেব আমরা প্রমাণিত। ঠিক আছে, তো এই হলো আমাদের 15 নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস